নমস্কার, কেমন আছেন সবাই? অনুভূতি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে বানাবো রুই মাছ ভাপা। বাটিতে দেখছেন এটাতে বেশ পরিমাণ মতো জল নিয়ে 4টি বড় বড় রুই মাছের পিস নিয়ে একটু ভিজিয়ে রাখলাম। পিসগুলো দেখুন বেশ বড় বড় না? যে কাকুটা মাছ দেয় না, সে খুব সুন্দর মাছ দেয় জানেন তো। মাছের স্বাদটাও না খুব মিষ্টি হয় আর একদম টাটকা টাটকা মাছ দেয়। এটার উপরে ভিনিগার হোক বা লেবুর রসও একটু দিয়ে দিলাম। তো আমি এখানে লেবুর রসটাই ব্যবহার করলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এটিকে বেশ ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেবো, যাতে মাছের ভেতরে নুনের স্বাদটা ঢোকে। আর এদিকে আমি পরিমাণ মতো সর্ষে, পরিমাণ মতো পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে ভালো করে মিহি পেস্ট তৈরি করে মিহি পেস্ট করার পরে দেখছেন আমি চা ছাঁকনি দিয়ে সরষেটা ছেঁকে নিচ্ছি, কারণ উপরে কালো ছালটা ছেঁকে আলাদা করে ফেলে দিই আর বাকিটা তরকারিতে দিই। সরষেটাতে 2 চামচ দই আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিই। মিশিয়ে নেওয়ার পর ওইদিকে যে আমি 4 পিস মাছ আগে জলে ভিজিয়ে রেখেছিলাম নুন দিয়ে, সেটাকে নিয়ে ভালো করে হলুদ মাখিয়ে নিলাম জল থেকে তুলে। আর এই সর্ষের মিশ্রণটাতে সেটা ভালো করে দিয়ে এটাকেও বেশ 15-10 মিনিট আমি ভালো করে ঢাকা দিয়ে মিশিয়ে রেখে দেবো, যাতে মাছের ভিতরে সর্ষের স্বাদটাও একটু ঢোকে ভালো করে। মিশিয়ে রাখার পর এদিকে আমি মাছটাকে আমি টিফিনে ঢেলে নিলাম। উপর থেকে একটু পরিমাণ মতো সর্ষে দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে টাইট করে ঢাকনাটা লাগিয়ে এবার আমি ভাপতে দেবো। কড়াইয়ে একটু জল দিয়ে এরকম একটা স্ট্যান্ড বা আপনি বাটির মধ্যেও রেখে দিতে পারেন। টিফিনটাকে রেখে উপর থেকে ভালো করে ঢাকা দিয়ে আঁচটাকে একদম কম করে দেবেন। হয়ে গেল আমার রুই মাছ ভাপা। উপর থেকে একটু আপনি ধনেপাতা ছিটিয়ে দিন। আর এই গরম গরম ভাতের সাথে গরম গরম রুই মাছ ভাপা খেতে কী ভালোইটা না লাগে। আর এই বৃষ্টি বাদলের দিনে মুখে জল চলে আসে, একদম সত্যি খুব সুন্দর লাগে। তো এই হয়ে গেল আমার বর্ষাকালের রেসিপি রুই মাছ ভাপা গরম গরম ভাতের সাথে।